নমস্কার বন্ধুরা, আমি প্রভাত আবারও চলে এলাম একটি লং ভিডিও নিয়ে। তো সবার কাছে অনুরোধ রইল বন্ধুরা, কেউ স্কিপ করবেন না, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো এই ভিডিওটার প্রথম পার্ট আপনাদের কাছে আমি নিয়ে এসেছিলাম। এটি হলো খড়গপুরের রূপেশ্বর মন্দির। তো রূপেশ্বর মন্দিরে আমি সামনের দিকটা আপনাদের কাছে তুলে ধরেছিলাম ভিডিওর মাধ্যমে। তো আপনাদের বলেছিলাম খুব শীঘ্রই এর সেকেন্ড পার্টটা নিয়ে আসব। তো যেরকম কথা দিয়েছিলাম সেই কথা রাখতে আবার সেকেন্ড পার্টটা নিয়ে এসেছি আপনাদের কাছে। তো আপনারা সেকেন্ড পার্টটা দয়া করে সম্পূর্ণ দেখবেন। তো এটা হচ্ছে রূপেশ্বর মন্দিরের ঠিক পেছনের দিক। পেছনের দিকে আছে একটি বিশাল আকারের পুকুর এবং পুকুরটি চারদিকে বাঁধানো আছে পাথর দিয়ে। তো খুব সুন্দর করে বাঁধানো আছে। আগেও ছিল, তো এটা পুনঃসংস্কার করা হয়েছে পুকুরটি। তো পুকুরের জলও যেরকম পাল্টানো হয়েছে, সেরকম পুকুরের সিঁড়িগুলো পাথর দিয়ে আবার ঠিকঠাক করা হয়েছে। তো পুকুরটা খুব সুন্দর। এই পুকুরে প্রত্যেক বছর ছট পুজো হয়। তো এই ছট পুজো উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়। খুব সুন্দর লাগে তখন, প্রচুর মানুষ যখন আসে। আর এই দেখে নিন পুকুরের চারপাশে খুব সুন্দরভাবে সাজানো আছে এবং একটি ভোলানাথের মূর্তি স্থাপন করা হয়েছে, বিশাল আকারের মূর্তির দুপাশে লেখা আছে হর হর মহাদেব। তো এই ভিডিওটা আমি দিনের বেলা তুলেছিলাম। রাত্রিবেলা খুব অপূর্ব লাগে যখন লাইটগুলো জ্বলে। তো দূর থেকে ভোলানাথের মূর্তিটি দেখতে খুব সুন্দর লাগে। আর আরও বেশি ভালো লাগে যখন ভোলানাথের মূর্তির প্রতিচ্ছবি জলের মধ্যে পড়ে, দেখতে অপূর্ব লাগে। খুব বিশাল এই মূর্তিটি। এই মূর্তির ঠিক পেছন দিকে আছে শ্মশান। তো এই পুকুরটা খুব সুন্দর। চারদিকে দেখতেই পাচ্ছেন যে মার্বেল এবং টাইলস দিয়ে সিঁড়িগুলো বাঁধানো রয়েছে। পুকুরের জলটা খুব সুন্দর। তো আমরাই তো মানে পুকুরের জলটা খারাপ করে ফেলি, পুকুর খারাপ করে ফেলি এবং আমাদের আশেপাশে সব কিছুই খারাপ করে ফেলি। ময়লা ফেলে দেই পুকুরের জলে, নানা রকম ময়লা ফেলার ফলে পুকুরটা নোংরা হয়ে যায়। তো মানুষকে সবসময় সচেতন থাকা দরকার যে আমাদের আশেপাশে যে সব জিনিসকে আমরা সুন্দরভাবে রাখার। তো দেখে নিন, এই মূর্তি খুব সুন্দর লাগছে বাবা মহেশ্বরের। তো আমি সেদিন আমার ভাগনার সাথে চলে গিয়েছিলাম। তো ভাগনা একটু অন্য জায়গায় আছে, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এই পুকুরের ঠিক পেছন দিকেই শ্রীকৃষ্ণপুর স্কুল আছে। আর এটা ঠিক খড়িদা এবং শ্রীকৃষ্ণপুরের মাঝামাঝি দিকেই অবস্থিত এই রূপেশ্বর মন্দির। এবং এই মন্দির প্রাঙ্গণের পুকুর এবং এই বড় শিব মন্দিরটি, শিব মূর্তিটি। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা আপনারা জানাবেন। আমার এই ভিডিও কেমন লাগলো? যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো এই ভিডিওটার জন্য সবাই বলুন হর হর মহাদেব। আর আমার ভিডিও যদি ভালো লাগে, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।